ত্যায্য পুত্র করলেই কি সন্তানরা ত্যায্য পুত্র হয়? সিনেমায় ত্যায্য পুত্র কথাটি সবচেয়ে বেশি শোনা যায়, কিন্তু বাস্তব জীবনেও সিনেমার থেকে কম নাটকীয় নয়। ফলে অনেক সময় অভিভাবক ছেলের উপর অসন্তুষ্ট হয়ে ত্যায্য পুত্র ঘোষণা করে। বিস্তারিত জানবো আজকে আমাদের এই প্রতিবেদনে। তো মূল আলোচনা শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনটি অন করে রাখুন, যাতে নতুন নতুন তথ্য খুব দ্রুত আপনার কাছে চলে যায়। তো চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। ত্যায্য পুত্র কথাটি একটি বাংলা শব্দ। অনেক বাবা মাই অনেক সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হয়ে রাগের দিশায় পড়ে তাকে বলে, তোকে ত্যায্য করলাম। এই কথা অনেক সিনেমা, অনেক নাটকে খুব অহরহ শোনা যায়, কিন্তু সমাজেও ত্যায্য পুত্র ধারণাটি বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু প্রচলিত আইনে ত্যায্য পুত্র ঘোষণার কোনো ভিত্তি নেই। এটি নিছক একটি ভ্রান্ত ধারণা। ত্যায্য বলে ঘোষণা করলেই পুত্র ত্যায্য হয়ে যায় না। এটি লোকমুখে প্রচলিত একটি শব্দ। আইন একে বৈধতা দেয় নাই। আমাদের সমাজে প্রচলিত ধারণা হচ্ছে, যদি কোনো মা বাবা তার সন্তানকে ত্যায্য হিসেবে ঘোষণা করেন, তবে সেই সন্তান চিরতরে তার মা বাবার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবেন। অনেক সময় দেখা যায় বাবা তার সন্তানকে ত্যায্য হিসেবে ঘোষণা করেন এবং হলফনামা করে লিখে দেন যে তার মৃত্যুর পর সেই সন্তান সম্পত্তির কোনো অংশীদার হবেন না। এই ধরনের ঘোষণার আদৌ কোনো আইনি ভিত্তি নেই। মুসলিম পারিবারিক আইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কারা সম্পত্তির উত্তরাধিকার হবেন এবং তাদের অংশ কতটুকু হবে। মুসলিম আইন অনুযায়ী জন্মসূত্রেই কোনো সন্তান তার পরিবারের সম্পত্তিকে উত্তরাধিকার অর্জন করেন এবং তাদের এই অধিকার কোনোভাবেই খর্ব করা যায় না। তবে কোনো কোনো মা বাবা দান, উইল বা বিক্রয়ের মাধ্যমে তাদের সম্পত্তি যে কারোর কাছে হস্তান্তর করতে পারেন। এখানে মনে রাখতে হবে, মুসলিম আইন উইলের দ্বারা 1/3 বেশি হস্তান্তর করা যায় না এবং ওই ব্যক্তির মৃত্যুর পর তা কার্যকর হবে। জীবিতকালে কোনো মা বাবা তাদের সম্পত্তি অন্য কাউকে যথাযথ উপায়ে দান না করে গেলে কিংবা বিক্রয় করে না গেলে মৃত্যুর পর তাদের সন্তানেরা অবধারিতভাবে উত্তরাধিকারী হিসেবে সেই রেখে যাওয়া সম্পত্তির অংশীদার হবেন। কিন্তু জীবিতকালে শুধু ত্যায্য পুত্র বলে ঘোষণা করে ভবিষ্যতের সন্তানেরা সম্পত্তি থেকে বঞ্চিত হবেন বলে দিলেই সন্তানেরা ত্যায্য হয়ে যাবেন না। সন্তানেরা অবশ্যই বাবা মায়ের সম্পত্তির অংশীদার হবেন। যে কোনো দলিল সম্পাদন কিংবা হলফনামার মাধ্যমে ত্যায্য করার ঘোষণা আইনের চোখে অচল এবং আদালতের মাধ্যমে বলবৎ করার সুযোগ নেই। যদি এমন হয় বাবা মা ত্যায্য পুত্র বলে সন্তানদের ঘোষণা দিয়ে গেছেন এবং এর জন্য অন্য অংশীদারেরা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করেছেন, তাহলে সন্তানেরা আইনের আশ্রয় নিতে পারেন। চাইলে দেওয়ানি আদালতে বাবা মায়ের করা দলিলটি বাতিল চেয়ে মোকদ্দমা দায়ের করতে পারেন। কোনো বাবা মা যদি তাদের অবদ্ধ সন্তানকে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত করতে চান, তাহলে জীবিত অবস্থায় ওই সম্পত্তি অন্য কাউকে দান করে কিংবা বিক্রি করে সম্পত্তির দখল ছেড়ে দিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, যেটুকু সম্পত্তি বাবা মা নিজের নামে রেখে যান না কেন, তাদের মৃত্যুর পর তার বৈধ উত্তরাধিকারীরা এই সম্পত্তির অংশীদার হবেন। এই থেকে জীবিত অবস্থায় কাউকে বঞ্চিত করার ঘোষণা মুসলিম আইন অনুযায়ী করা যাবে না। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করে দিও, কমেন্টস করে দিও এবং শেয়ার করে দিও। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল বাটনটি অন করে দিও। কারণ যদি আপনি এই বেল বাটনটি অন করে দেন, তাহলে নতুন নতুন ভিডিও খুব দ্রুত আপনার কাছে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।